বলো কি হবে আমারও গতি। নরোত্তম, তুই বড় ভাগ্যবান। এই জন্য বলা হয়েছে ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলির ভবতলাইতে আর কেহ নাই। বৈষ্ণব গোসাই মোদের করুণার সিন্ধু, এহকালের প্রেমদাতা পরকালের হয় বন্ধু। মায়েরা, আত্মীয়তা যদি করতেই হয় বৈষ্ণবের সাথে করতে হয়। কেন জানো? বৈষ্ণবের সঙ্গে আত্মীয়তা করলে রাধা গোবিন্দের যুগল। তাহলে গরুর সঙ্গে আত্মীয়তা করলে, গরুর সঙ্গে আত্মীয়তা করলে মা বিনিময় গোবিন্দের সঙ্গে আত্মীয়তা করা যায়। আর গরুর সঙ্গে যদি আত্মীয়তা না হয় তাহলে গোবিন্দের সাথে হয় না। বলিয়াই রে আমার বুকে আমি তোর মতো ভক্তের পরশ করি। আইরে আমার বুকে এগুলো পরিষ্কার করছে আর কাঁদছে। ভাইরা, কাঁদতে কাঁদতে লোকনাথ গোস্বামী চিন্তা করলেন, আমি তো রোজ এখানে মল পরিত্যাগ করি, এগুলো পরিষ্কার করে কে? আড়ালে দাঁড়িয়ে রইলেন ওই ছেলেটা, বাংলার ছেলে এসেছে। আরে নরোত্তম, এদিকে সেদিকে সেদিকে সব। আমি তো চেয়েছিলাম জীবনে কাউকে মন্ত্র দেব না, কিন্তু তুমি এমন কাজ করেছো, তোমাকে মন্ত্র না দিয়ে আমি পাচ্ছি না। যাও যমুনায় স্নান করে এসো। যমুনায় স্নান করে এলেন, তাকে মন্ত্র দিয়ে ঘরের বারান্দায় বসিয়ে রেখেছেন। লোকনাথ গোস্বামী ভিতরে গোবিন্দের গলায় মালা পরাচ্ছেন, বারান্দায় বসে জানলা দরজা মেরে মালা পরাচ্ছেন, বারান্দায় বসে এই মালা পরানো লীলা দর্শন করছেন। হবে সম্ভব? সম্ভব না। কিন্তু গুরু কৃপা হলে, দিব্য চক্ষু প্রস্ফুটিত হলে রাধা গোবিন্দের নিত্য লীলা দেখা হবে। এইবার কি করলেন? গুরুদেব মালা বেঁধে যাচ্ছে গোবিন্দের চোড়ার বাম পাশে, জানলা দরজা খুলে নরোত্তমকে জড়িয়ে ধরলেন। কয়েকদিন পরে বলে দিলে তুমি বঙ্গে ফিরে যাও। এই রাজশাহীতে ফেরত এলেন। রাজশাহীতে যখন ফেরত এলেন, রাজা ছেলে রাজার বাড়িতে উঠলেন না। মায়েরা, রাজার ছেলে রাজার বাড়িতে উঠলেন না, তাল পাতার কঠিন করে নিয়ে সেইখানে রাত দিন 24 ঘন্টা কৃষ্ণ 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 বলে ডাকে। কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হবে, আর কতদিন পরে তোমার সঙ্গে আমার দেখা হবে কৃষ্ণ। অনেক দিন কেটে গেল। গুরুদেব চিন্তা করছে, যাই একবার দেখে আসে আমার নরোত্তম কেমন আছে। ওগো মায়েরা, বাবারা, যেদিন গুরুদেবের মনে পড়বে হতভাগা শিষ্যের কথা, জানো সেই দিন শিষ্যের হবে জীবনে কৃষ্ণ ভজন, সেই দিন জীবনে হবে গৌর দর্শন, সেই দিন এসেছে। এসে দেখছে
কয়েকটা ইটার সাহিত্য ক্ষেত্রে কয়েকটা ছেলে মেয়ে খেলা করছে। এ ভালো নরোত্তমের আশ্রম বলতে পারো কোথায়? হ্যাঁ প্রভু, ওই তো। আপনি আমার বাবার গুরুদেব? বলে হ্যাঁ। হাত ধরে টানতে টানতে বারান্দায় নিয়ে গেলেন। বারান্দায় নিয়ে কেউ হাত টেপে, কেউ পাও টেপে, কেউ গাও টেপে। লোকনাথ গোস্বামী জিজ্ঞাসা করছেন, তোমরা কারা? বললেন, আমরা নরোত্তমের সন্তান। আমি তাকে পুনঃ সংসার করতে বলেছি। এমন সংসার করেছে, কয় ভাই বোন? আমরা 6 ভাই আর 1 বোন। আমি আর থাকবো না, বৃন্দাবন চলে যাই। বৃন্দাবনের পথে যখন রওনা দিলেন লোকনাথ, নরোত্তম ভিক্ষা করে আসছিলেন। অনেক দূর থেকে গুরুদেবের প্রতি অমানুভূতি দেখে মা দৌড়ে এসে গুরুদেবের চরণে প্রণাম করলেন। গুরুদেব বললে, খবরদার, আমার পায়ে হাত দেবে না। বলে কেন? সেদিন ছিল ভাদ্র মাসের 10 তারিখ সোমবার। কেন গুরুদেব আপনার পায়ে হাত দিতে পারবো না কেন? চলুন চলুন, ওই তেঁতুল বৃক্ষের ছায় চলুন। তেঁতুল গাছের ছায় নিয়ে গিয়ে লোকনাথ গোস্বামী জিজ্ঞাসা করছেন, তুমি আমার থেকে মন্ত্র নিলে বা কেন? আর আমার তোমার দশা এমন হলো কেন? গুরুদেব, আমি বুঝতে পারছি না, আমার দশা আমি বুঝতে পারছি না। বলে, তোমার 6টি ছেলে 1টি মেয়ে। কি বলেন? বুঝতে পারছি না। তখন বলেন, প্রেম পরীক্ষা করি তো, প্রেম কেমন আছে ভিতরে। মায়েরা, এই কথাগুলো ভালো করে শোনো। প্রেম কেমন আছে ভিতরে পরীক্ষা করতে গেলে, প্রেমের পরীক্ষা করতে গিয়ে, আচ্ছা আমার একটা অমৃত ফল দেবে তুমি? অমৃত ফল দেবে? প্রভু, এই ভাদ্র মাসে তো আম ফল পাওয়া যায় না। তুমি আমার শিষ্য, আমি তোমার গুরুদেব, আমি তোমার কাছে চেয়েছি একটা অমৃত ফল দাও। নরোত্তম ঠাকুর ওই তেঁতুল গাছের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, ওরে তেঁতুল গাছ, জীবনে সারা জীবন তো শুধু টক ফলই দিলি। গোবিন্দ সেবার জন্য, গুরু সেবার জন্য জীবনে একটা অমৃত ফল দিতে পেরেছিস? আজকে তো সুযোগ এসেছে, দে একটি অমৃত ফল দে। ওরে তেঁতুল গাছ, একটা অমৃত ফল দে। দেখ গুরুদেব দাঁড়িয়ে আছে, কৃপা করে একটি অমৃত দিলেই অমৃত বিশ্বাস করে না। তেঁতুল গাছ তখন চিন্তা করছে, তাই তো সারা জীবন শুধু টক ফল দিলাম, অমৃত তো দিতে পারলাম না। কৃপা করে আমার একটাই অমৃত ফল দাও। তেঁতুল গাছ কাঁদছে। ভক্তিতে ভক্তি তেঁতুল গাছের গা দিয়ে সঙ্গে সঙ্গে একটি অম্রপল্লব বের হলো। অম্রপল্লব বের হলো, সেই অম্রপল্লবে ফুল হলো, ফুলের দিকে ফল হলো, ফল বড় হলো, পেকে গেল নরোত্তমের হাতের পাত হলো। তেঁতুল গাছ যেন বলছে, নরোত্তম, গুরু কৃপা করে যে অমৃত দান করেছে, এই অমৃত যেন কৃষ্ণ সেবায়। গুরুদেব বলছে, প্রেম তো ঠিক আছে, কিন্তু তোমার 6টি ছেলের 1টি মেয়ে। গুরুদেব, আমি তো জীবনে কোনোদিন বিবাহ করিনি। আমাকে বাবা বলে কারা ডেকেছো বলুন তো? আমাকে একটু দেখিয়ে দেন না, আমাকে বাবা বলে কারা ডাকলো, আমি কাদের বাবা হতে পারলাম? চলো, তোমার কুঠিয়ার বারান্দায় তারা দাঁড়িয়ে আছে, এসে দেখে কেউ নেই। বললে এরা ঘরে লুকিয়ে আছে। ঘরের দরজা খুলে দেখতে পেলেন আর রাধা গোবিন্দ পঞ্চতত্ত্ব হয়ে দাঁড়িয়ে আছে। আপনি গুরুদেবের নরোত্তমকে বললেন, নরোত্তম রে, বলিয়াই রে ভগত, আমার বুকে আয় রে।
ভগতরি আমি যাই প্রমাণ করে আসে দেখি মিথ্যে কথা কেউ বলে কি না। 80 বছরের এক বৃদ্ধ মাতাজি তার কাছে গিয়ে বলছে, আচ্ছা বুড়িমা তোমার বয়স কত? বুড়িমা বলে, আমার বয়স বাবা 12 বছর। 80 বছর বয়স তোমার, তুমি বল 12 বছর বয়স। আচ্ছা আরেকজনের কাছে যায়। ওই গ্রামের মধ্যে সব থেকে বড় ধনী যে জমিদার, তার বাড়িতে গেছেন। আচ্ছা আপনি তো অনেক টাকা পয়সার মালিক, আনুমানিক আপনি কত লক্ষ টাকার মালিক? বললেন আমি 500 কোটি টাকার মালিক। নারদ মুনি বলেন, এই গ্রামের সবাই মিথ্যে কথা বলেন। পরমেশ্বর ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছেন, প্রভু ওই গ্রামের সবাই মিথ্যে কথা বলে। ভগবান বলছেন, আচ্ছা শোনো তো দেখি কে মিথ্যে কথা বললো। ওই 80 বছর বয়সের ওই বুড়িমার কাছে এসেছেন। বুড়িমা তোমার বয়স তো 80 বছর, কিন্তু তুমি নারদকে বললে 12 বছর কেন? বললেন, বাবা রে আমি মিথ্যে কথা বলিনি, আমি সবে মাত্র 12 বছর গুরু দীক্ষা গ্রহণ করে আমি রাধা গোবিন্দের ভজন লেগেছি। মাতৃগর্ভ থেকে আমাদের জন্ম হয়েছে, 50 বছর পর্যন্ত আমি দীক্ষাই নিলাম না, ভজন করতে পারলাম না। ওই বয়স না, যেদিন আমি গুরু দীক্ষা গ্রহণ করব সেই দিক থেকে আমার পরমার্থ বয়স শুরু হলো। এইবারে রাজামশাইয়ের কাছে গেলেন, জমিদারের কাছে। আপনার এত টাকা পয়সার মালিক, আপনি কেন 500 টাকার কথা বললেন? বলে আমার গ্রামে এক জায়গায় নামযজ্ঞ হচ্ছিল, ওই নামযজ্ঞেই আমি মাত্র 500 কোটি টাকা দান করেছি। হরিবল। এই জন্য মা, এই দান করলে পরে ভগবানের ব্যাংকে থাকে, আর নিজের জন্য যা গোছাবা এটা এই জগতের ব্যাংকে থেকে যাবে, ওটা নিয়ে যাওয়া যাবে না। যাই হোক, সবাই একটু হাত ধরে উচ্চ করুন। সবাই 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 হাত ধরে উচ্চ করুন। উলুধ্বনি দেওয়ার দরকার নেই, সবাই বলো রাধে রাধে। একটু জোরে, আরেকটু জোরে, আরেকটু জোরে। এইবার নারদ মুনি এইবার উনি শ্রীবাস চলে গেলেন, যেখানে কীর্তন হচ্ছিল ওই জায়গা বসলেন। আর মন্ত্র মনে নেই, গুরুদেব যা দিয়েছে মনে নেই, শুধু এই শব্দটুকু মনে আছে, একটা হলো জপ মন্ত্র আর একটা হলো অজপ মন্ত্র। অজপ মন্ত্র কোনটি? দেবানিশি ধরে যে নিঃশ্বাসের সাথে ওম উচ্চারণ হচ্ছে। আর জপ মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা হলো জপ মন্ত্র। আর ওটা হলো অজপ মন্ত্র। এই অজপ মন্ত্র সাধু জপে, শিবে জপে, কিন্তু জীবে জপে না। এইবার যেখানে কীর্তন হচ্ছিল, দেবানন্দ পণ্ডিত কীর্তন গাইছিল, ওইখানে গিয়ে বসেছেন। বিকাল বেলা বসেছেন, কিছুক্ষণ পরে চিৎকার করে উঠলো, সে কি তুমি চিৎকার করলে কেন? অজ্ঞান হয়ে গেছে। সবাই সেবা করলেন, সুস্থ হলো। জিজ্ঞাসা করলেন যে তুমি কীর্তন শুনতে শুনতে কেন অজ্ঞান হয়ে পড়লে? বললেন এই কীর্তন শ্রবণ করতে করতে দেখি যমরাজ আমাকে নিতে এসেছে, স্বয়ং যমরাজ আমাকে নিতে এসেছে। আমি কীর্তনের আসনে বসে আছি বলে যমরাজ ওইখানে পৌঁছাতে পারলো না। দূরে দাঁড়িয়ে বলে, ওরে শ্রীবাস, একটা কথা ভালো করে শোন, আমি সব জায়গা যেতে পারি, কিন্তু যেখানে সাধু সঙ্গ হয়, হরি নাম হয়, ভক্ত
ভক্তের চরণের ধুলি নিভার জন্য ওখানে ছুটে চলে যায়। আমি ভক্তের চরণ ধুলি নিভার জন্য ছুটে চলে যাই রে। যমরাজ যিনি মৃত্যু দান করেন, যিনি আমাদেরকে নিয়ে যান, অথচ তিনিও ভক্ত সঙ্গ করার জন্য, ভক্তের পায়ের ধুলো নেবার জন্য ভক্তের কাছে ছুটে আছে। আর ভক্তের চরণ ধুলি নিয়ে বলে, ভক্তের চরণ ধুলি নিয়ে বলে, আমার জন্য একটু কৃষ্ণ প্রেম হয়, আমার জন্য একটু কৃষ্ণ ভক্তি হয়, আমি যেন রাধা কৃষ্ণের যুগল চরণ পাই, আমার জীবনে যেন আমি হা কৃষ্ণ বলে কেঁদে বেড়াতে পারি। এটা চক্রতের কথা। আজকে আমার গৌর সুন্দর প্রেম গচ্ছিত দেখেছে বলি সারা বাংলার মানুষ আমরা কিন্তু আজকে কীর্তন শুনতে পাচ্ছি, কাঁদছি কাঁদছি। সেই মা পদ্মাবতীর কাছে প্রেম গচ্ছিত রাখে নরোত্তম বড় হয়ে বৃন্দাবনে চলে যাবেন, মা বাবা যেতে দিতে চাইছে না। কেমন করে তুমি বৃন্দাবনে যাবে? নরোত্তম বললেন, আমি তো বৃন্দাবনে যেতে চাই, আমার যে বৃন্দাবন বৃন্দাবন বলে প্রাণ কাঁদে। মায়েরা, এই কীর্তনের আসরে বসে যদি কেউ বৃন্দাবন বৃন্দাবন করে, ওই বৃন্দাবন ছুটে তোমার কাছে আসবে, তোমায় দর্শন দিয়ে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। ঠাকুর মহাশয় চলে গেলেন বৃন্দাবন। লোকনাথ গোস্বামীর নিকট থেকে দীক্ষা নিবার জন্য শ্রীপাদ গোস্বামীর সাথে দেখা হলো। লোকনাথের কাছে নিয়ে গেল, বললো আমি কোনোদিন কাউকে দীক্ষা দিই না, আর দীক্ষা দেবও না। মায়েরা, একটু গুরুদেবের থেকে দীক্ষা নিবার জন্য, একটু কৃষ্ণ বলে কাঁদার জন্য, একটু সাধু সঙ্গ করবার জন্য কত কষ্ট করতে হয়, কত দুঃখ পেতে হয়। তাকে তাড়িয়ে দিচ্ছে, যাও যাও এখান থেকে যাও, চলে যাও। কিন্তু যেখানে লোকনাথ গোস্বামী মল মূত্র পরিত্যাগ করত, সেই জায়গা দিয়ে ওইগুলো পরিষ্কার করত আর চিন্তা করতো, বলতো উচ্চ হিসেবে বলতো, হা প্রভু লোকনাথ, কবে তোমার দয়া হবে, আর কবে দুই নয়ন ভরে আমি রাধা কৃষ্ণের যুগল দর্শন করতে। আর কাঁদতে পারবো, আর বলতে পারবো, আমি হরি বলবো আর মদন মোহন হে হরি বলি আমি এই রূপে ব্রজের পথে চলিব গো। আমি এই রূপেতে ব্রজের পথে, এই রূপেতে ব্রজের পথে চলিব গো। হরি বলি আমি যাব সেই রবীন্দ্রপুর, আমি হব ব্রজগোপীর চরণের নূপুর। আমি
প্রভক্ত সঙ্গ তোমার সঙ্গে যাবে যেদিন তোমার প্রাণ পাখি ভক্ত সঙ্গ সঙ্গে যাবে একমাত্র বেনবাসী তোমাদের সঙ্গে যাবে ভক্ত সঙ্গ তোমারে অগসঙ্গী হবে কৃষ্ণ রে সেদিন তুই যাবি তো যাবে কৃষ্ণ রে হরি বল হরি বল সেদিন তুই যাবি তোরে নাম যাবে তুমি আমায় ছেড়ে যেও না গো সেদিন তুই যাবি তোর নামে যাবে হরি বল হরি বল সেদিন আমায় ছেড়ে ভগলিয়া না গো। সেদিন তুই যাবি তোরে নাম যাবে মায়েরা ওই যমরাজ সব জায়গায় পৌঁছাতে পারে কিন্তু যে আঙ্গিনায় কীর্তন হয় ওই কীর্তন আঙ্গিনায় যমরাজ পৌঁছাতে পারে না। কাপড়টা দেন আমরা আদায় করে দিব তুই দেয়নি কে আমরা সেবা দেবো না তাদেরকে দিয়ে আদায় করে আমরা সেবা দেবো চিনা যায় বাবা। এখানে এত ভক্ত আমরা কি চিনতে পারবো কে বৈষ্ণব কে না বৈষ্ণব আমরা বুঝতে পারবো না। তবে শাস্ত্র আমাদের বুঝিয়ে দিয়েছে কি বুঝিয়ে দিয়েছেন যারে দেখে মুখে আইসে কৃষ্ণ নাম সেহ তো জানিবে নিশ্চয় বৈষ্ণব প্রধান যার মুখ দেখলে আমার কৃষ্ণ ভোলা জিহ্বা কৃষ্ণ কীর্তন করে হরি বল বলে যে চোখে কোনোদিন জল আসে না সেই চোখে জল এসে যায় যে মুখ হরি বলে না সেই মুখে হরি বল বলে জিহ্বা হরি বল বলে আত্মাহারা হয়ে যায়। বৈষ্ণব সে মা পদ্মা ওই নরোত্তম যেদিন তোমার ঘাটে স্নান করতে আসবে তুমি আপনি উছলিবে তোমার নৃত্য আসবে এই জল নাচবে মিন নাচবে তুমি নাচবে আকাশ নাচবে বাতাস নাচবে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ পশু পক্ষী সেই দিন সবাই প্রেমান্বিত হয়ে সবাই নৃত্য পরিবেশন করবে। ওই কানাইয়ের নাটশালায় দাঁড়িয়ে এখন সে কি ভগবান গোলায় পড়ে গেছে। কানাইয়ের নাটশালায় দাঁড়িয়ে মহাপ্রভু নরু 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 বলে ডেকেছিলেন স্বয়ং নিতাই চাঁদ যার কৃপা না হলে যুগল চরণে মুক্তি হয় না
যার কৃপা না হলে যুগল চরণ পাওয়া যায় না, যার কৃপা না হলে গোলক বৃন্দাবনের টিকিট পাওয়া যায় না, যার কৃপা না হলে প্রেম এবং ভক্তি লাভ করা যায় না, যার কৃপা না হলে যুগল চরণে শরণাগতি হয়। সেই নরোত্তম, সেই নিত্যানন্দ প্রভু নরোত্তম ঠাকুর রূপে তিনি কৃষ্ণানন্দ দত্তের গৃহে জন্মগ্রহণ করলেন। আস্তে 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 বড় হলো। ওই জায়গা বাস করত একটা ব্রাহ্মণ, বড় একটা ব্রাহ্মণ পাড়া ছিল। একজন ব্রাহ্মণ ছিল কৃষ্ণ দাস। তার শ্রীবদনে কৃষ্ণ কীর্তন শুনে, চৈতন্য চরিতামৃত শুনে, ভাগবত শুনে নরোত্তমের অন্তরে ভক্তি জাগ্রত। ও মায়েরা, বাবারা, আমরা সবাই তো এসেছি কৃষ্ণ কথা শুনতে, সবাই তো এসেছি ভগবত কথা শুনতে, ভগবানের কথা শুনতে। ভগবানের কথা ঠাকুর মশাই শুনতে গিয়েছেন। শুনলে কি হয় গো? এই যে রাত্র জাগরণ করে আপনারা কৃষ্ণ কথা শুনবেন, শুনলে কি হয়? প্রেম ভক্তি তো হয়, আরো কিছু হয়। বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা কোনটি আপনারা জানেন কি? মায়েরা, বাবারা, বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জেলা কোনটি কেউ জানেন? সর্বশ্রেষ্ঠ জেলা হলো শ্রীহট্ট জেলা। শ্রীহট্ট জেলা মানে সিলেট। আচ্ছা, সিলেট জেলাকে সর্বশ্রেষ্ঠ জেলা বললেন কেন? ওই জেলাতে মহাপ্রভুর বাবার জন্ম, তার বাবার জন্ম, তার বাবার জন্ম, তার বাবার জন্ম। কেউ জানেন মহাপ্রভুর বাবার নাম কি? মহাপ্রভুর বাবার নাম কি? জগন্নাথ মিশ্র। মহাপ্রভু ঠাকুর দাদার নাম কি গো? না, ওটা উত্তর দেওয়ার কঠিন আছে। মহাপ্রভু ঠাকুর দাদার নাম হলো উপেন্দ্র মিশ্র। ওই জেলায় জন্ম। ওই দেখুন, পঞ্চতন্ত্রের মধ্যে 5 জন আছে, অদ্বৈত গোসাই ওই জায়গা জন্ম। ওই যে শ্রীবাস আছে, ওই জায়গা জন্ম। যিনি হনুমান, তার জন্ম। মুকুন্দ বসু ওই জায়গা জন্ম। এই শ্রীবাস ঠাকুর 17 বছর বয়স পর্যন্ত ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করলো, কিন্তু জীবনে কোনদিন গায়ত্রী জপ করল। 17 বছর বয়সে কে যেন স্বপ্নে আদেশ করে বলছে, স্বপ্নে আদেশ করছে, ওরে শ্রীবাস, 17 বছর বয়স হয়ে গেল, আস্তাবতী ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করলি, গুরু গায়ত্রী জপ করলি না, ব্রহ্ম গায়ত্রী জপ করলি না, হরি নাম করলি না, ভাগবত কীর্তন শ্রবণ করলি না, বেদ অধ্যয়ন করলি না। আজকে দিনের মধ্যে যে কোনো একটা টাইমে তোর আমি নিয়ে যাব। আজকে দিনের মধ্যে এই 6টার থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, এই 12 ঘন্টার মধ্যে যে কোনো একটা টাইমে তোর মৃত্যু হবে, আমি তোকে নিয়ে যাব। শ্রীবাস চিন্তা করলো, সত্যি যদি আমার মৃত্যু হয়, গঙ্গার পরে বাস করলাম সারা জীবন, কিন্তু গঙ্গা স্নান করতে পারলাম না। গুরুদেব থেকে মন্ত্র নিয়েছি,
সেই মন্ত্র জপ করতে পারলাম না, ব্রহ্ম গায়ত্রী জপ করতে পারলাম না, ভাগবত শ্রবণ করতে পারলাম না, একটু সাধু সঙ্গ করতে পারলাম না, একটু কীর্তন শ্রবণ করতে পারলাম না, একটু হরিবল বলে কাঁদতে পারলাম না, একটু গৌর গোবিন্দের ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে পারলাম না। আজকের দিনের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, আজকের দিনের মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে বলো আমি গোবিন্দের কাছে গিয়ে কি বলবো? জীবনে যদি ধর্মকর্ম না করি বাবা, জীবনে যদি কৃষ্ণ বলে না কাঁদি, জীবনে যদি ভক্ত সঙ্গ না করি, জীবনে যদি ভক্তের সঙ্গে প্রেমালিঙ্গন না করি, বলুন তো গোবিন্দের কাছে গিয়ে আমি মৃত্যু করতে পারলাম না। গোবিন্দ হে, একটু আমার কৃষ্ণ বলে আমার কাদা হো, আমার কাদা হলো না। ও গোবিন্দ রে, হরি বল। এই জীবনে আমার যে কৃষ্ণ বলে একটু কাদা হলো না। আমি ভজন যোগ্য জনম পেলাম বটে, তোমাদের মতো কৃষ্ণ ভক্তের সঙ্গ করা হলো না। আমার ভজন যোগ্য জন তুমি দিলে বটে, কিন্তু আমার কৃষ্ণ বলে আজ তবু কাদা হলো না। ও দয়াল রে, এমন ভজন যোগ্য জন্ম তুমি দিলে বটে। এই জীবনে একদিন আমার কৃষ্ণ বলে অবকাদা হলো না। কবে যেন আমার প্রাণ পাখি আমায় দিবে পাখি।
কিন্তু কৃষ্ণ ভক্ত সঙ্গ কবি যেন যেন পাখি আমাদের দিলে পাখি নিতাই গৌর হরি বল হরি বল। একদিন কৃষ্ণ বলে আমাদের পতাকা দেখো এই হবে আর কি হবে আমার এই সুন্দর মানব জন এইভাবে আর কি হবে আমাদের মানব জন আর কি হবে আমার এই সুন্দর মানব জন ও গোবিন্দ এইভাবে আর কি হবে আমার ভগবান জনম হেলাই হেলা সারা বঙ্গে সারা বাংলাদেশে প্রেম যখন প্রচার করতে এসেছিলেন নাম যখন দিতে এসেছিলেন এই পদ্মায় স্নান করতে নেবে মহাপ্রভু মা পদ্মাবতীর কাছে প্রেম গচ্ছিত রাখলেন। মা পদ্মাবতী ভগবান দর্শন করে প্রণাম করে দাঁড়ালেন। মা পদ্মাকে বললেন, পদ্মা ধরো প্রেম লহ, আমি তোমার কাছে প্রেম গচ্ছিত রাখলাম। তার জন্য এ প্রেম আমি কাকে দেব? মহাপ্রভু বলে দিলেন, যেদিন আমার নরোত্তম আসবে এই ঘাটে স্নান করতে, আমার নরোত্তমের প্রেম তুমি নরোত্তমকে দান করে দিও। এই প্রেম আমি গচ্ছিত রাখলাম নরোত্তমের জন্য। প্রভু, আমি ওই নরোত্তমকে চিনব কি করে? আমি ওই নরোত্তমকে চিনব কি করে? বৈষ্ণব চিনিতে নারে দেবের স্বগতি, দেবতারাও বৈষ্ণব চিনতে পারে না, আমি কি করে চিনব? যে প্রেম বৃন্দাবনে ছিল, লোকন প্রেম, গোপন প্রেম, বৃন্দাবনের সেই গোপন প্রেম আপনারা পেয়েছেন একেবারে নিকটে। উত্তরবঙ্গবাসী ধন্য, কারণ সারা পৃথিবীর কোন জায়গায় প্রেম গচ্ছিত রাখে না। ওই কৃষ্ণ গৌরাঙ্গ হয়ে এই রাজশাহী খেতুরে ব্রজের যে নিঃশ্বাস প্রেম আপনাদের জন্য গচ্ছিত রেখেছিলেন স্বয়ং করুণার সিন্ধু শ্রী
বিষাদ আরে আমার গোটা প্রভু আমার ভাবে সারে আমার ভাবের ভাবে বিভোর হয়ে বল হরি বল হরি বলে ভাবের ভাবে বিভোর বলে হরি বলে পূর্বের ভাবে আমার গোরা ভজন বিষাদে পূর্বের ভাবে আমার গোরা ভজন আমার গোরা কতকে বলে হরি বল হরি শরীর হরি বলে শরীর বলে হরি বলে হরি বলে আজি নবদ্বীপ সাদো সাদো বিভোর আজ নবরি দিব
তো সেই রে ভূতে প্রাণায় রোগের নির্ময়ে এই তো সেই রে বংশরাজার ধ্বংসকারী এই তো সেই রে অংশীয়তার ধ্বংসকারী এই তো সেই রে উদ্ধারকারী এই তো সেই রে ভুবনায় ধনকারী এই তো সেই রে চড়াই উদ্ধারকারী এই তো সেই রে লাগাই বাগাই ধনকারী এই তো সেই রে বলিতে এসেছে হরি বলিতে এসেছে হরি বলিতে এসেছে বলিতে এসেছে হরি বলিতে আর বলাইতে বলিতে এসেছে এখন আচাইতে এসেছে হরি নাচাইতে এসেছে নাচাইতে 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 এসেছে মন্দির সুত বলি যারে নন্দের সুখ বলি জানি ভগবান গাই আগে ভাগে গাই শ্রী কৃষ্ণ অবতীর্ণ নন্দের চৈতন্য গোসাই সেই কৃষ্ণ নদিয়াই চৈতন্য গোসাই নন্দন ছিল নন্দের নন্দন ছিল যে সচির নন্দন হলো সেই সচির নন্দন হলো সেই বলরাম হইল নিতাই বলরাম হইল তিলহীন যত ছিল দিনহীন যত ছিল তোর হরিনামে উদ্ধারিল মধুর হরিনামে উদ্ধারিল সাক্ষী জমায়ার ভাই তারে সাথী জগয়ের মাধা আলো বিরাজ শ্রীহরি কলমের আসনে পরি হরি কানালে বেজ করি ধুলোই দিয়ে গড়াগড়ি ধুলাই দিয়ে গড়ি হরি বল হরি বল হরি বল আজকে আমরা বড় ভাগ্য